আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জয় জয় দিনের বিশেষ আয়োজন পত্রিকার শিরোনামে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা সালাম মিম। জানিয়ে দিচ্ছি গত 5 দিনের পত্রিকাগুলোর বিশেষ শিরোনাম। 19 জুলাই দৈনিক জয় জয় দিনের প্রধান শিরোনাম ছিল সারা দেশ রণক্ষেত্র, নিহত 19, কোটা বিরোধীদের কমপ্লিট শাটডাউন। প্রথম আলো, দেশ জুড়ে বিক্ষোভ, সংঘর্ষগুলি, নিহত 27। সমকাল, সারা দেশে ব্যাপক সংঘর্ষগুলি, নিহত 31, নিহতদের মধ্যে 11 জনই ছাত্র। ঢাকায় মৃত্যু 25 জনের। দেশ রূপান্তর, লাশে ভারী দেশে ধ্বংসের আগুন, সংঘর্ষগুলিতে নিহত 27। দৈনিক ইত্তেফাক, অগ্নিগর্ভ দেশ, নিহত 25, রাজধানীতে 18, চট্টগ্রামে 2, নরসিংদীতে 2, সিলেট, সাভার ও মাদারীপুরে 1 জন করে নিহত। কালের কণ্ঠ, শাটডাউনে উত্তাল দেশ, 26 জন নিহত, আহত প্রায় 1,500, অনেকেই গুলিবিদ্ধ। বণিক বার্তা, কমপ্লিট শাটডাউন, রক্তাক্ত গোটা দেশ, নিহত অন্তত 27। নয়া দিগন্ত, রণক্ষেত্রে সারা দেশ, নিহত 20, ঢাকায় লাশের সারি। দৈনিক জনকণ্ঠ, রণক্ষেত্র সারা দেশ, সাংবাদিক সহ নিহত 17, আহত কয়েকশো। 20 জুলাই দৈনিক জয় জয় দিনের প্রধান শিরোনাম ছিল অগ্নিগর্ভ দেশে লাশের মিছিল, রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবোমায় ছড়ল আরও 32 তাজা প্রাণ। প্রথম আলো, সারা দেশে কারফিউ জারি, সেনাবাহিনী মোতায়েন, সংঘর্ষে 3 দিনে নিহত 103। সমকাল, সহিংসতায় নিহত 56, কারফিউ জারি, 3 দিনে অন্তত 100 প্রাণহানি। মানব জমিন, কারফিউ জারি, সেনা মোতায়েন, সংঘর্ষ, গুলি, আগুন, নিহত অর্ধশতাধিক। যুগান্তর, সারা দেশে সেনা মোতায়েন, কারফিউ জারি, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল। দেশ রূপান্তর, কারফিউ, সেনা মোতায়েন, ঝরল আরও 46 প্রাণ। দৈনিক ইত্তেফাক, দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, গতকালও ঝরেছে 41 প্রাণ। কালের কণ্ঠ, সারা দেশে কারফিউ, সেনা মোতায়েন, নৈরাজ্য করলে দুর্বৃত্তদের দেখামাত্রই গুলির নির্দেশ। দৈনিক জনকণ্ঠ, সারা দেশে কারফিউ, সেনা মোতায়েন সিদ্ধান্ত, দুর্বৃত্তদের দেখামাত্র গুলির নির্দেশ। নয়া দিগন্ত, জ্বলছে ঢাকা, বাড়ছে লাশ, গুলিবিদ্ধ 5 শতাধিক। বণিক বার্তা, শুক্রবার সারা দেশে নিহত অন্তত 58। 21 জুলাই দৈনিক জয় জয় দিনের প্রধান শিরোনাম ছিল কারফিউর মধ্যেও সহিংসতা, নিহত 31, সারা দেশে সেনাবাহিনীর টহল। প্রথম আলো, সংঘর্ষে শনিবারে নিহত 26 জন, 4 দিনে 148 জন। সমকাল, কারফিউতেও বিচ্ছিন্ন সহিংসতা, রাজধানীতে পুলিশসহ নিহত 13। মানব জমিন, শনিবারেও অশান্ত ছিল বাংলাদেশ, ঢাকার কয়েকটি স্পটে সংঘর্ষ, বাইরেও সংঘাত, নিহত 26, আজকাল সাধারণ ছুটি ঘোষণা। যুগান্তর, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ, পথে পথে সতর্ক সেনা টহল। দেশ রূপান্তর, কারফিউর মধ্যেও সহিংসতা, সেনাবাহিনীর টহল, গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা। দৈনিক ইত্তেফাক, সহিংসতায় নিহত আরও 28 জন, পুলিশ বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, যাত্রাবাড়ি ছিল রণক্ষেত্র। দৈনিক জনকণ্ঠ, কারফিউর মধ্যে বিক্ষিপ্ত সহিংসতা, সারা দেশে নিহত 19, রাজশাহীতে 9 জন। নয়া দিগন্ত, ঢাকার বাইরে সংঘর্ষ, নিহত আরও 17 জন, কারফিউর মধ্যেই সংঘর্ষ, রাজশাহীতে পুলিশসহ নিহত 17, গুলি, আগুন, ভাঙচুর, 3 হাসপাতালে অর্ধশত লাশ। বণিক বার্তা, আন্তর্জাতিক বাণিজ্য থেকে কার্যত বিচ্ছিন্ন বাংলাদেশ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ, বিকাল 5টা থেকে শনিবার দেশ জুড়ে সংঘাত, সংঘর্ষ, নিহত 29। আজকের পত্রিকা, সবার চোখ আজ আপিল বিভাগে, কারফিউর মধ্যেও সংঘর্ষ, 2 পুলিশসহ নিহত আরও 35 জন। 22 জুলাই দৈনিক জয় জয় দিনের প্রধান শিরোনাম ছিল সরকারি চাকরিতে 93% মেধা, 7% কোটা নির্ধারণ, সংঘাত, সংঘর্ষে আরও 13 জন নিহত। প্রথম আলো, কোটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে, রায় যৌক্তিক, সমস্যা সমাধানে প্রাসঙ্গিক, ইন্টারনেট বন্ধ, সেবা পেতে ভোগান্তি। সমকাল, পথে পথে চেকপোস্ট, সেনা টহল,
রাজধানীর কয়েক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। সরকারি চাকরিতে থাকছে 7% কোটা। মানব জমিন। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, মেধার ভিত্তিতে 93% মুক্তি কোটা 5 ও অন্যান্য 2%। রোববারও বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত 8। দেশ রূপান্তর। 5% মুক্তিযোদ্ধা কোটায় শুধু সন্তান। সর্বোচ্চ আদালতের নির্দেশনা মানতে হবে আইনমন্ত্রী। যুগান্তর। কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল, মেধায় চাকরি 93%। দৈনিক ইত্তেফাক। বিতর্ক নিরসন করে আপিল বিভাগের রায়, মেধায় নিয়োগ 93%। বণিক বার্তা। হাইকোর্টের রায়, আপিল বিভাগে বাতিল প্রজ্ঞাপনের নির্দেশ। কারফিউর দ্বিতীয় দিনে 15 জনের মৃত্যু। কালের কণ্ঠ। সরকারি চাকরিতে কোটা 7%, সংঘর্ষে আরও 15 জনের প্রাণহানি। 23 জুলাই দৈনিক যাই দিনের প্রধান শিরোনাম ছিল সংঘর্ষ থামলেও থমথমে দেশ, আদালতের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন। প্রথম আলো। কারফিউ শিথিল 4 ঘন্টা, আজও ছুটি। ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি ও জামায়াত, কাউকে ছাড় নয়, মতবিনিময়ে প্রধানমন্ত্রী। সমকাল। বিএনপি জামায়াতকে এবারও এত সহজে ছাড়া হবে না, মতবিনিময়ে প্রধানমন্ত্রী। ঘুরছে না কারখানার চাকা, রপ্তানিতে অশনি সংকেত। মানব জমিন। ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়, নাশকতায় জড়িত কাউকে ছাড়া হবে না। সংঘাতের ঘটনায় ঢামেকে 78 লাশ। দৈনিক ইত্তেফাক। এবার সহজে ছাড়া হবে না, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী। সহিংসতার রাজধানীতে 30 মামলা, গ্রেফতার 516 জন। কালের কণ্ঠ। সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যবসায়ীদের, শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, শক্ত পদক্ষেপে পরিবেশ উন্নত করা হবে। বণিক বার্তা। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতার 20 কোটি ডলারের পণ্যের চালান আটকে গেছে। সেনাবাহিনী মোতায়েনের পর আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেশ রূপান্তর। সহিংসতা থেমেছে, স্বাভাবিকতার অপেক্ষা। আহত 4 জনের মৃত্যু, 3 লাশ উদ্ধার। নয়া দিগন্ত। এখনই কারখানা খুললে দায় নেবে না সরকার, বিচ্ছিন্ন ঘটনা, আরও 6 জনের মৃত্যু। দর্শক, এই ছিল আজকের মতো। যে কোনো সংবাদ দেখতে যাই দিনের ফেসবুক পেজ ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।